আমি কাঁদতাম, ছাড়তো না। বলে কি বলবো, পাও ধরতাম, আর ছাড়তো না আমারে, বলতো তোরই করতে হইব। বলতাম আমি, আপনি আমার মুক্তি দিয়ে দেন, আপনি দরকার ভাই আরেকটা বিয়ে করেন, তারপর আমার মুক্তি দেন। আমি পারতাছি না, কাঁদতাম, হাত জোর করতাম, পাও ধরতাম, তাও আমার ছাড়তো না। আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ইজ দিস? আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এইদিকে ভালো নেই জল্লাদ শাহজাহান এবং জল্লাদ শাহজাহানের স্ত্রী। ওরা এমন কি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে গেছে, আর এই ব্যাপারটা এমন কি গুরুত্বপূর্ণ ব্যাপার যে এদেরকে নিয়ে এত মাতামাতি করা লাগবে আমাদের। আমরা এটাই বুঝতেছি না, বা আমিও বুঝতেছি না। আর জল্লাদ শাহজাহানে যা বলতেছেন ওর বউয়ের সম্পর্কে, আমি মনে করি সত্য হতে পারে। কারণ ওই মহিলা হাজারো মানুষের সামনে, মিডিয়ার সামনে যেভাবে এই বেডরুমের স্বামীর সাথে কি হয়েছে না হয়েছে এসব ব্যাপার নিয়ে যদি এভাবে মুখ খুলতে পারে, আমি মনে করি এই মহিলা লজ্জাহীন একটি মহিলা। এই মহিলার কোনো লজ্জা নাই, শরম নাই। আর জল্লাদ শাহজাহান বলতেছে যে এই মহিলা বোর্ডিংয়ে ছিল, বা হোটেল ব্যবসায়ী বা অথবা দেহ ব্যবসায়ী, এরকম ধরনের কিছু ইঙ্গিত দিয়ে বলতেছিল। আমি মনে করি জল্লাদ শাহজাহানের এই কথাটা সত্য হতে পারে। তদন্তের মাধ্যমে এটা হয়তো বা বাইর হয়ে আসতে পারে। কারণ যেই মহিলা এরকম ধরনের কথা বলতে পারে, মানে মিডিয়ার সামনে, হাজারো মানুষের সামনে, এই মহিলার তো কোনো লজ্জা শরম নাই। আমার মনে হয় জল্লাদ শাহজাহানের যা বলছে ওটা সত্য হতে পারে। তবে তদন্তের মাধ্যমে এটা যদি তদন্ত করা হয় তাহলে অবশ্যই আশা করি বেরোয় আসবে। আর ওর বউয়ের কথা আমার বিশ্বাস হয় না, কারণ এ তো লজ্জাহীন একটি মহিলা। এরা যখন তখন যা ইচ্ছা তা করতে পারে। তা আসুন আমরা পুরো ভিডিওটা দেখি কি বলছে, দুজনকে কি বলে, একজন আরেকজনের কে কি বলে, এটা একটু শুনি। ধন্যবাদ। আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ইজ দিস? আমি কাঁদতাম, ছাড়তো না। বলে কি বলবো, পাও ধরতাম, আর ছাড়তো না আমারে, বলতো তোরই করতে হইব। বলতাম আমি, আপনি আমার মুক্তি দিয়ে দেন, আপনি দরকার ভাই আরেকটা বিয়ে করেন, তারপর আমার মুক্তি দেন। আমি পারতাছি না, কাঁদতাম, হাত জোর করতাম, পাও ধরতাম, তাও আমার ছাড়তো না। এই বলতেছে যে 1.5 ঘন্টা পর্যন্ত এনজয় করতো, সেটা আপনি জিজ্ঞাসা করলেন না যে একটা মানুষ 1.5 ঘন্টা কি এনজয় করে কিভাবে? আপনারা সেই প্রশ্ন আপনি আমাকে করতেছেন। আপনি কি মানুষ? আপনারা যে বলেন মেয়ে যা বলছে, আপনারা মেয়েকে কি প্রশ্ন করছিলেন? মেয়ে তো একটা সেটা প্রমাণ পাইছি। এই ছেলেটাকে দিয়ে আমি একদিন মেয়েটাকে পাঠাইছিলাম মার্কেট করতে। যখন ছেলেটা রিক্সার থেকে এই আপনার বাবুবাজার এসে নামছে, ওভারব্রিজ পাড়িয়ে গিয়া তার আবার ইয়াতে উঠবে, তখন এক লোক নাকি ওকে জিজ্ঞাসা করছে, মানে ওর সামনে, এই মণি, ওই মেয়েটার নাম ছিল মণি, দিছে হোটেলে, যে মণি তুই তো আগে হোটেলে আইতো না, তোর দেখিও না, মোবাইলে ধরস না, তোর কিছু পাই না, কারণটা কি? মানে নামতে তো উঠতে তো হোটেলটার সাথেই। তখন সে গিয়ে আমাকে বাসায় বলছে, দাদা এটা এক সারায় জিজ্ঞাসা, এই মেয়ে নাকি আগে হোটেলে যাই, তখন যায় না। তখন আমি জিজ্ঞাসি ওখানে কোন হোটেল আছে, তখন আমি ওই হোটেলটা গিয়া বার করছি। হোটেলের নাম কি? হোটেলের নাম হইলো আপনার বিবাড়িয়া। এটা কোন জায়গা? এটা হলো গোলাম বাজার। আর গোলাম বাজার বাবুবাজার, বাবুবাজার। তখন আমি হোটেলে গিয়ে আমি ছবি দেখাইছিলাম। ওর ভাই ছিল আমার সাথে, সব এই যে ওর ভাই রাসেল। আমি বলছিলাম ভাই একটু আসেন, বিয়ার পরের ঘটনা এটা। তখন ওর ভাই আমার সাথে গেছে, তখন আমি বলছিলাম যে ভাইয়া এই মেয়েটা চিনেন কিনা? তখন এই রাজু আমাকে বলছিল যে হ্যাঁ ভাই, এটা আমার হোটেলে আসতো আগে, এর নাম মণি, কিন্তু ওর নাম হলো সাক্ষী আক্তার ফাতেমা, হোটেলে দেওয়া হয়েছে ছদ্মনাম মণি। সে মুগ্ধা আমাকে এই কথাটা বলছে। এবং পরবর্তীতে একটা হোটেলে উঠলে সিসি ক্যামেরা থাকে, একটা মেয়ে যে উঠতেছে, ছেলে উঠতেছে, সিসি ক্যামেরা থাকে না? প্রতিটা হোটেলে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরার ফুটেজ আমার কাছে আছে, এবং কয়টা ছেলের সাথে সে রয়েছে এইটা আমার মোবাইলে আছে। না আমি সেটা করে দেখাবো, আমি সেটা আপনারা সারা দোলবাড়িয়ায় মরবেন সেটা আমি করতে দিব না। আচ্ছা, আপনি যে অভিযোগ করছেন, যদি আমরা তদন্ত করি বা আমরা যে জিজ্ঞাসা করি যে আসলে এই মেয়েটা কি এখানে ছিল কিনা, না বলবে না, কোনো হোটেলওয়ালা বলবে না, কোনো হোটেলওয়ালাই বলবে না, তার ব্যবসা নষ্ট হবে। কোনো হোটেলওয়ালা যদি এটা বলে, কারণ একটা মেয়েকে দিয়ে, শোনেন এইটাও আমি আপনাকে বলে দিই, কথাগুলো বলুন কেন বললো, আমি সেটা কৌশলে রপ্ত করে নিয়েছি। কিছু কিছু টেকনিক আছে, আপনি কাস্টমার হয়ে যান। আচ্ছা, আপনি যে অভিযোগটি করছেন এখন, হ্যাঁ আপনি যে অভিযোগ করছেন আপনার স্ত্রীর বিরুদ্ধে যে সে হোটেলে ছিল, হ্যাঁ ছিল, হ্যাঁ। আর জিজ্ঞেস করেন বলতো না, 1 মিনিট, না না না, আমি কি ধরছি, আপনি প্রশ্ন করেন, ওকে জিজ্ঞেস করেন না, ওকে জিজ্ঞেস করেন।
আমরা আপনার সঙ্গে কথা বলবো। না ওকে বলেন। না 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 সে তো ছিল, আপনার সঙ্গে কথা আমি তো আগে জানতাম না আপনি- কিভাবে। এক মিনিট, আচ্ছা তুমি বলো এখন, তুমি একদম বলো কাছে কি দাও, হয়েছে একদম ঘটনা? সাথে আমি দাও, পাশে হ্যাঁ। দাঁড়ালাম, বলো। আচ্ছা ঘটনাটা কি একটু বলো তো সংক্ষিপ্ত করে। নিবেন না কেন আপনারা? প্রমাণ নিবেন না? আর প্রমাণ না নিয়ে আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের কমেন্টস করেন। এই ছেলেটি আপনার কি হয়? এই ছেলেটি আমার দোকানের ছিল কর্মচারী। কর্মচারী। হ্যাঁ। প্রথমত তাকে এখান থেকে বিদায় করা হয়েছে, ওরা কাপড় চাপড় ধোয়াইতো, আমি সেটা জানতাম না। তুমি ওই মেয়েকে দেখছো কোথায়? ওই মেয়ে বলো বলো বলো। ওরা আসছে তো আসছে কোথায় আসছে? মানে ওই মানে একটা চিঠির মাধ্যমে চিঠি না কিসের তো। চিঠি? দাঁড়ান আমি একটা প্রশ্ন করি। চিঠি না তো, সে বলছি মানে যে কার্ডটা পাইছিলাম আর ইয়াটা পাইছি, ঠিকানাটা পাইছিলাম, ফোন নাম্বারটা। ওটা একটা ফোন নাম্বার পাইছিল কিনা আমারে ফোন নম্বর পাইছে কোথায় কিভাবে? ফোন নাম্বার পাইছে জায়গাটার নাম জানি কি, আপনি কোথায় তালতলা রিক্সা। তোমাকে যেটি ওই জানি কি বলবো কি বলবি? জিজ্ঞাসা করতে কথা বলবি তো, তুই আমাকে যা বলছো তুই সেটাই তো বলবি। আচ্ছা আপনি একটু পাশে দাঁড়ান, আপনার সাথে কথা বলি। এখন আপনি যে গেছেন হোটেলে, হোটেলে যাওয়ার পর আপনি জিজ্ঞাসা করছেন সেই হোটেলে কতদিন সেই মেয়ে ছিল, এই কথা বলে নাই আপনারা? কতদিন ছিল সেটা বলে নাই, আসতেও যাইতো এটা বলছে। এবং আসতো যাইতো হ্যাঁ। শুধু কি ওই এক হোটেলে যেত না আরো অনেক হোটেলে আনাগোনা ছিল? আরো কিছু হোটেলে ছিল এবং সেটা আমি প্রমাণ করেছি অন্যভাবে। এখন আপনি যে ক্যামেরার সামনে দাঁড়াইছেন, বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন, হ্যাঁ। মূলত এখন আপনার দাবিটা কি আমি বিভিন্ন ইন্টারভিউ দেই নাই। বলেন? আপনি মিডিয়ার সামনে তো আসছেন, কথা বলতেছেন, মানে এখন আপনি কি চাপ? সে আমাকে আইসা বললো যে দাদা তুমি কার সাথে সংসার করতেছো হ্যাঁ। বিয়ে কইরা, যে কিরকম। হ্যাঁ, সে বললো যে এই মেয়েরে জিজ্ঞেস করতেছে গোলম বাজার বাবু বাজার নামার পর যে তুই তো আগে হোটেলে আসতি, হ্যাঁ তো এখন আইস না কেন? এই কথাটা সে আমাকে গিয়ে বলছে প্রথম। আচ্ছা আমি আপনাকে বলি, সাধারণ ভাই আপনি যে অভিযোগ করছেন আপনার স্ত্রী হোটেলে ছিল, আপনার স্ত্রী অভিযোগ করছে যে আপনি বিভিন্ন রকমের ওষুধ খেয়ে আপনাকে আমি একটা যৌন ওষুধ খাওয়া দেবো, কত টাকা লাগে আমি জানি না, সঠিক সেটা জানি না। এই বিষয়টা আপনার আপনি স্ত্রী, clear এক মিনিট, আপনি একটা ওষুধ খাইবেন, ওষুধ খেয়ে তারপরে টাকা বলেন, আমি টাকা দিয়ে দিচ্ছি। কয় ঘন্টা আপনার স্ত্রীর সাথে থাকতে পারেন, পরে আইসা আমাকে ইন্টারভিউ নিবেন। আচ্ছা আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ইজ দিস? আচ্ছা শাহজাহান ভাই আরেকটা কথা জানতে চাই। ইতিমধ্যে আরেকটি কথা উঠেছে, আপনি যখন জেলে ছিলেন তখন আপনি কয়েকদিন নিয়ে একটা সিন্ডিকেট করে যারা নতুন যেত তাদের সাথে আপনি সিট বাণিজ্য করতেন, এই ধরনের একটা কথা উঠেছে। জেলে কোনো সিট বাণিজ্য হয় না, জেলে কোনো সিট বাণিজ্য হয় না। জেলে বহুত বড় বড় লোক গেছে, বহুত কোটিপতি গেছে, তারা আমাকে সম্মান করেছে, তারা আমাকে টাকা দিয়েছে, আমাকে দেখে টাকা দিয়েছে। কেন দিয়েছে? আমি তাদের সাথে ব্যবহার করছি। আমি যদি মানুষের সাথে জেলখানা থেকে আসছি আজকে 10 মাস, আমি রাস্তাঘাটে মানুষে পিটাইতো, রাস্তাঘাটে মানুষে উৎসাহিত লাইতো, এক কাপ চা তো দূরের কথা, যারা জেল যদি কেউ আগে পরে এখানে খাটে জিগায় দেখেন, তাদেরকে এক কাপ চাও কেউ ডাক খাওয়ায় না। প্রিয় দর্শক, আপনারা তো শাহজাহান মিয়ার কথা শুনলেন। ওনার কথা শুনে আপনাদের কার কাছে কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।